অনেক তো হলো আলু পোস্ত, পটল পোস্ত, ভেন্ডি পোস্ত, তবে চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি পেঁয়াজ পোস্ত। গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে দারুণ লাগে খেতে। তো দেখো পেঁয়াজগুলোকে না পাতলা না মোটা, একটু মাঝারি সাইজ করে কেটে নিয়েছি। বেশ কতগুলো পেঁয়াজ কিন্তু কেটেছি। এবারে কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা খুব ভালো মতন গরম হলে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, আর এবার কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে আমি দিয়ে দেবো। পেঁয়াজগুলোকে ফার্স্টে নুন হলুদ ছাড়াই একটু ভেজে নেব, তারপর হলুদটা অ্যাড করব। তো দেখো সব পেঁয়াজগুলো দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু আমার একদম হাইতে করা আছে। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে একটু পরেই এর মধ্যে আমি নুন হলুদ আর লঙ্কার গুঁড়োটা অ্যাড করব। তো দেখো হালকা করে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু বেশ ঝাল ঝাল হলে খেতে খুব সুন্দর লাগে। তো হলুদ লঙ্কার গুঁড়ো আর নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব, আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে একটু ঢাকা দিয়ে পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত ওয়েট করব। তো ঢাকা দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেম একদম লো টু মিডিয়ামে রাখলাম। ততক্ষণে চলো পোস্তটা বেটে নিয়ে নিয়েছি পোস্ত। ঝালের জন্য দিলাম শুকনো লঙ্কা। ঝালটা নিজেদের পছন্দ মতন এখানে ব্যবহার করতে পারো। বেশি ঝাল পছন্দ করলে বেশি করে লঙ্কা দেবে, আর কম ঝাল পছন্দ করলে তাহলে লঙ্কার পরিমাণটা কম রাখবে। তো দেখো পেঁয়াজটা কিন্তু বেশ নরম হয়ে গেছে। আরও একটু ভাজা ভাজা করে নেব। এটা কিন্তু খুব বেশি পেঁয়াজ যেমন ভাজা হয় বেরেস্তা টাইপের বা লাল লাল ভাজা, সেই রকম ভাজা হবে না, জাস্ট একটু নরম হবে আর একটু কালারটা চেঞ্জ হবে, সেই রকম করেই ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ পেঁয়াজটা কিন্তু আমার একদম সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, মানে যেরকম পোস্ত করার জন্য ভাজতে হয় ঠিক সেইভাবে ভাজা হয়ে গেছে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা পোস্ত আর মিক্সির বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে গ্যাসের ফ্লেম কিন্তু হাইতেই রাখবো, রেখে ভালো করে মিশিয়ে নেব। আর একটু যখন শুকিয়ে আসবে, এই জলটা যখন একদম শুকিয়ে যাবে আর যখন একদম কড়ার গা থেকে উঠে আসবে, কড়ার মধ্যে লেগে যাবে, ততক্ষণ পর্যন্ত রান্নাটা করে নেব। তো দেখো বেশ অনেকক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। দেখতেই পাচ্ছ জল কিন্তু একদম শুকিয়ে গেছে আর কড়ার গায়ে লেগেও যাচ্ছে। আর এটা কিন্তু একবারে মানে ঘন হয়ে গেছে, মানেই আমার পেঁয়াজ পোস্তটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এর মধ্যে কিন্তু কোনো আর এক্সট্রা জল নেই। তো এইভাবেই আমি পেঁয়াজ পোস্ত বানিয়ে থাকি, আর এইভাবে তোমরাও অবশ্যই ট্রাই করে দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো তৈরি হয়ে গেল আমার খুব সহজেই পেঁয়াজ পোস্ত। আর এই পেঁয়াজ পোস্ত কিন্তু রুটির সাথে তো ভালো লাগেই, সাথে গরম গরম ভাতের সাথে কিন্তু জাস্ট দারুণ লাগে। অবশ্যই তোমরা একবার ট্রাই করে দেখো, আর আমাকে কিন্তু কমেন্ট করে জানিও কেমন লেগেছে আমার আজকের রেসিপি। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর আমার রেসিপিগুলো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও, লাইক করো, কমেন্ট করো। তাহলে আজকের মতন টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নতুন কোনো রেসিপির সাথে আমি আবারও হাজির হব।